ডিভোর্সের পর ছোট বোনটা 10 মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠলো। ভাবলাম বোনের বাচ্চাকে দিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালো কাটবে, বোনটাও আমার বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে। আমাদের বিয়ে 7 বছরে কোনো বাচ্চা কাচ্চা হলো না। বাবা বললেন, আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, তোমাদের 4 ভাই বোনকে খাইয়ে পড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে এসে ছোট মেয়ের দায়িত্বটাও নিতে পারবো ইনশাআল্লাহ। মাস 3 পর থেকেই আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো। এটা নিয়ে মাও আমার কাছে প্রায় বিচার দিতেন। আমি লুনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আজ বিথির অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে। একদিন অফিস থেকে বাসায় এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে। আমার স্ত্রী লুনা বলল, খালি তো বলো আমি খারাপ, তাহলে আজ দুপুরে মা কেন বিথিকে বলল বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য, নিজের খাসলাতের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই ভাবির ঘাড়ে এসে উঠছো, তুই মরতে পারিস না। একটা মেয়ে তার এই চরম দুঃখের সময় মাকে সবচেয়ে কাছে চায়, পাশে চায়, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণটা উল্টা। মা কেন জানি দিনের পর দিন ওকে সহ্য করতে পারছিল না, রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। আমার স্ত্রী লুনা মনে মনে তাতে বেশ খুশি হতো। আমি হলাম মাঝখানে দিশাহারা। ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো, কিন্তু মার আচরণে আমি দিন দিন অবাক হচ্ছি। নিজের মেয়ের এমন বিপদে মায়ের এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত। বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে। আমরা 4 ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সব থেকে চোখে মনে। তার প্রতি পরিবারের সবার আদর আল্লাহ ছিল অন্যরকম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই সব থেকে বেশি অবহেলিত, লাঞ্ছিত। আব্বার বয়স হয়েছে, বেশিরভাগই অসুস্থ থাকেন, শুধু মুখটাই যা শক্ত আছে। আমার অন্য 2 বোন নিজের মতো করে আলাদা থাকে। আব্বা মাদ্রাসায় শিক্ষক ছিলেন, এখন অবসরে আছেন। পেনশনের টাকা আর আমার চাকরির বেতন দিয়ে কোন রকম দিন চলে যায়। মধ্যবিত্ত পরিবারের এটাই সমস্যা, তা হলো টাকা। তার উপর এখন নতুন যোগ হয়েছে ছোট বোনটা। প্রতি মাসে তার এবং বাচ্চার পেছনে বাড়তি অনেকগুলো টাকা খরচ হয়। মাঝে মধ্যে আমি দিশেহারা হয়ে যাই খরচ সামলাতে সামলাতে। তবুও যত অভাবে থাকি, নিজের মায়ের পেটের বোনটাকে ফেলে তো আর দেওয়া যায় না। এই ব্যাপারটা মা বুঝতে চায় না, আমার স্ত্রীও বুঝতে চায় না। ইদানিং বিথি আমার সামনে আসতে চায় না, সবসময় নিজেকে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অনেক অপরাধবোধ কাজ করছে। বর্তমানে ঊর্ধ্বগতি বাজারে টানাপোড়েন সংসার, হুট করে 2জন মানুষের বাড়তি খরচ নেহাত কম না। মাস শেষে আজ বেতন পেলাম। বিথিকে দেখে জিজ্ঞেস করলাম, কিরে কই থাকিস সারাদিন, সবসময় মন মারা হয়ে থাকিস কেন? মা আর লুনা ছাদে গেছে শুকানো কাপড় আনতে, আমি বাজারে যাব, কিছু লাগবে তোদের? লাগলে বল, মা আর তোর ভাবি জানতে পারবে না। বোনটা মুখের দিকে তাকানো যাচ্ছে না, চেহারার কি হাল হয়েছে। চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুইটা কোঠরে ঢুকে গেছে। চাঁদ মাখা মুখটা কি বিশ্রী হয়েছে, দুধে আলতা গায়ের রং ছিল বোনটার, অথচ ডিভোর্সের পর কয়েক মাসে যেন পাতিলের তলার রূপ নিয়েছে। ও অঝরে কেঁদে উঠল, বলল, ভাইয়া মেয়েটার জ্বর 2 দিন থেকে, বুকে দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে। মা ফ্রিজ লক করে রাখে, ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি। তো গল্পের শেষের টুকু আগামীকাল পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।